ইসরায়েলের কসাই হিসেবে কুখ্যাত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বিচারে হত্যা করে চলেছেন হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নারী পুরুষকে। থামার কোনো লক্ষণ নেই এই কসাইয়ের। তবে বিপদে পড়ে ইসরায়েলিদের কাছেই ক্ষমা চাইতে হলো তাকে। দুঃসময় যেন ধীরে ধীরে ঘিরে ধরছে এই নেতাকে। যে কোনো সময় আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধের জেরে নিজ দেশেই এখন অনেকটাই অবাঞ্ছিত হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহে গাজার টানেল থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। এরপরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভের আগুন চলছে ইসরায়েল জুড়ে। নেতানিয়াহুর বাসভবনের সামনে দিয়ে খালি কফিন নিয়ে মিছিল করছেন সাধারণ ইসরায়েলিরা। গেল বছরের অক্টোবরে ইসরায়েলের ভূখণ্ডে আকস্মিক আক্রমণের পর প্রায় 200 মানুষকে জিম্মি করে হামাস। তবে ইচ্ছাকৃতভাবেই এসব জিম্মির কোনো ক্ষতি করেনি সংগঠনটি। এমনকি ফেরত আসা এক ইসরায়েলি জিম্মি জানিয়েছেন, এত মাসেও কোনোদিন জিম্মিদের গায়ে হাত তোলেনি হামাস যোদ্ধারা। এ পর্যন্ত গাজার সুড়ঙ্গগুলোতে যেসব জিম্মির মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন। তবে চলতি সপ্তাহে উদ্ধার হওয়া 6 জিম্মির প্রাণ গেছে হামাসের হাতেই। ইসরায়েলি বাহিনীর উপস্থিতি টের পেয়ে এসব জিম্মিকে হত্যা করে তারা। আর এতেই নেতানিয়াহুর বিরুদ্ধে খেপেছেন ইসরায়েলিরা। তাদের দাবি, চাইলেই এসব জিম্মিকে বাঁচাতে পারতেন নেতানিয়াহু। ঘরে বসে থেকে নেতানিয়াহুর কার্যকলাপ চলতে দিলে একজন জিম্মিও ফেরত আসবে না বলে জানাচ্ছেন তারা। আর তাই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন লাখ লাখ ইসরায়েলি। যুদ্ধবিরতি চুক্তিতে আসতে নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন তারা। সাধারণ ইসরায়েলিদের ক্ষোভের মুখে মিত্র নেতানিয়াহুর বিরুদ্ধে অনুযোগের সুর শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কণ্ঠেও। হামাসের সাথে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবের পক্ষে নেতানিয়াহুর তেমন আগ্রহ দেখছেন না বলে জানান তিনি। তবে সব চাপ উপেক্ষা করে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখাই এখন নেতানিয়াহুর প্রধান উদ্দেশ্য বলে মনে হচ্ছে। জিম্মি মৃত্যুর ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেও পিছু হটার কোনো ইঙ্গিত দেননি তিনি। হামাসের পক্ষ থেকে গাজা মিশরের ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও তা নাকচ করে দেন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে বলেন, জিম্মি হত্যার কঠোর জবাব দেয়া হবে হামাসকে। তবে নেতানিয়াহুর সব প্রতিশ্রুতি মিথ্যা বলে সাথে সাথেই তার বার্তা নাকচ করে দেন জিম্মিদের স্বজনরা। এদিকে হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হলে কফিনে করেই ঘরে ফিরতে হবে আটক থাকা জিম্মিদের। মার্জিয়া উপমা, ৭১।